আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দীর্ঘ 1 বছর অপেক্ষার পর আমি নিয়ে এসেছি কাঁচা আমের আচার। 1 বছর অপেক্ষা বলতে গত বছর আমি চেয়েছিলাম বানাতে, কিন্তু যখনই আমি চেয়েছি তখন কাঁচা আমের সিজন শেষ, যার কারণে বানাতে পারিনি। তো 1 বছর অপেক্ষার পর অবশেষে কাঁচা আমের সিজন এসেছে। তো আমি এবার একবারও দেরি করবো না বা একদিনও দেরি করবো না, তাহলে আবার 1 বছর পিছিয়ে যেতে হবে। সেই জন্য আমি কাঁচা আম ওঠার সাথে সাথেই কাঁচা আম নিয়ে এসেছি, আচার বানাবো। তো আপনারা যদি কেউ মনে মনে প্ল্যান করে থাকেন আচার বানাবেন, তাহলে কিন্তু এখনই সময়, এখনই এসে বানিয়ে ফেলেন। আর 1 মাসের পরে কিন্তু আর কাঁচা আমটা পাবেন না, তো আপনাদের মনের আশা মনেই থেকে যাবে। সো আজকে বাজারে চলে যান এবং ভিডিও দেখে আচার বানিয়ে ফেলুন। তো আমটাকে প্রথমে আমরা ছিলে নেব। যেখানে আমি 5টা আম নিয়েছি, ছিলের পরে এটাকে আমি একটু ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি কাটারের মাধ্যমে বড় যেই দিকে সাইজটা আছে ঠিক বড়টার দিক দিয়ে লম্বা লম্বা করে আমি এটাকে কাটবো, তাহলে লম্বা লম্বা পিস হবে, পাশাপাশি না, খাড়াখাড়ি। তো এইভাবে আমি 5টা আমি কেটে নেব। এরপর আপনারা অনেকে চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, ছুরি দিয়ে একটু এলোমেলো হবে দেখে আমি কাটার দিয়ে কেটেছি। তো এখন আমি দিয়ে দিব এখানে মশলাপাতি যা যা দেওয়ার। তো আমার এই 5টা আমি এতটুকু পরিমাণ হয়েছে। আমি এখানে লবণ দিলাম, লাল মরিচ দিয়ে দিচ্ছি, গোড়া লাল মরিচটা। তারপর দিয়ে দিব চিনি। চিনি যে যেরকম পছন্দ খেতে পারেন, হলুদ গুঁড়া, বিট লবণ আর সরষে। তো সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এখানে আপনি যত ভালোভাবে মাখেন আর কি, আমটা কিন্তু ভাঙবে না। তো আপনি যখন আমের মধ্যে লবণটা লাগবে, এটা তুলতুলা টাইপসের হয়ে যাবে। তো এটা মচমচে না যে ভেঙে যাবে। তো লাস্টে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরেও আমি আবার একটু ভালো করে মেখে নেব। তো এখান থেকে পানি, একটু পানি বের হয়েছে। অনেকে এটা ফেলে দেন, কিন্তু আমি ফেলবো না, আমি টকটা সহ রাখবো, যেহেতু আমি টকটাই অনেক বেশি পছন্দ করি। তো আমার 5টা মাখা শেষ, এতটুকু পরিমাণ হয়েছে। আমি এখন এটা একটা থালার মধ্যে পাতলা করে দিয়ে দিব, ছড়িয়ে দেব। তো এখানে আমি থালার মধ্যে পলিথিন দিয়ে এর উপরে আমি পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পাতলা করে দিতে হবে, যেহেতু আমি একটা রোদে দিব, এটা কিন্তু বেশি রোদে দেওয়া যাবে না। অনেকে প্রশ্ন করেছে, আমি দেখেছি একটা ভিডিওতে যে অনেক বেশি শুকিয়ে গেছে, যার কারণে খেতে ভালো লাগে না, শক্ত হয়ে গেছে। তারা কিন্তু ভুল করেছেন, যে অনেক বেশি শুকিয়ে ফেলেছেন। তো এটা একটা রোদই খাওয়াতে হয়, ভালোভাবে একদিন এক রোদ খাওয়ালে হয়ে যায়। তো আমার বিছানো শেষ, আমার 2 থালি হয়েছিল। তো দেখেন এখন আমার একদিন শুকানো শেষ। এখন আমি তেলে দিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলের উপরে আমি একটু 5 ফোড়নের গোটাটা দিয়েছি। গোটাটা দিলে ভালো আচারের মধ্যে। তো তারপরে তেজপাতা দিয়ে ওই তেলটা আমি গরম করেছি। এদিকে আমার আমটা শুকানো হয়ে গেছে, ছাদ থেকে আমরা নিয়ে এসেছি। তো আমাদের ছাদে অনেক বেশি গরম ছিল, তো একদিন আমার একদম প্রত্যাশা অনুযায়ী হয়ে গেছে। এখানে একটা কাচের বয়াম আমি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছি। ওটার মধ্যে আমি পুরাটা দিয়ে দিয়েছি। এটা আমার প্রায় 3 পাওয়া মতো একটা কাচের বোতল। তো এখানে গরম তেলটা আমি কি করব, এখানে উপরে দিয়ে দেবো। এখানে কিন্তু একদম টাটকা গরম তেলটাই দিতে হবে আচারটার উপরে, ঝরঝরে আচারটার উপরে। তো আমি একটু একটু করে পোড়াটাই দিয়ে দিব। এটা যেহেতু তেলের মধ্যে ডুবা থাকবে, তো এখানে যা তেল ছিল আমি পোড়াটাই দিয়ে দিব। এই আচারটা কিন্তু অনেক বেশি মজার, এবং কোনো ধরনের ফ্রিজিং ছাড়া এবং রোদে ছাড়া সারা বছর আপনি ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন। এটাকে খিচুড়ি, বিরিয়ানি বা ভাতের সাথে যারা খেতে পছন্দ করেন আচার, এটা একদম পারফেক্ট একটা আচার, খুবই ভালো লাগে। তো রেডি হয়ে গেল আমার আমের ঝুরঝুরে আচারটা। আপনারা সবাই এভাবে বানিয়ে খাবেন এবং এইভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে এত কষ্ট করেও ভালো লাগে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এগেইন আসসালামু আলাইকুম।